হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম মানুষের বিয়ের বড় ভ্লগ ভিডিও নিয়ে। সেদিন আমরা কি করেছি না করেছি তো শুরু করে দিলাম আইবুড়ো ভাত থেকে। এখানে কত কিছু আইটেম আছে আমি বলে শেষ করতে পারবো না। মাটন, চিকেন, মিষ্টি, সাথে কেক, সাথে 5 রকমের ভাজাভুজি, তার সাথে ছিল লস্যি, তার সাথে ছিল পোলাও, তার সাথে ছিল ভাত, তার সাথে ছিল পনির বাটার মশলা, পনির, দই পনির, সাথে ছিল পোস্ত, শুক্তো, চাটনি, তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, তার সাথে ছিল লুচি, তার সাথে ছিল কাতলা মাছের একটা বড় মাথা, সাথে দই, তার সাথে মানে আর বলতে পারছি না অনেক কিছু। তার সাথে মাছ ছিল, মাছের কালিয়া। তো সব কিছু কিন্তু খেয়েছে মানুষ। বল দু ঠ্যাং ছিলাম চার ঠ্যাং হইল অভিজ্ঞ মানুষ বিয়া করেছে 10-12টা তো চারবার বিয়া করেছে বিয়া বলে কি হবে দাদা শাড়ি দেখনি ঘুরে তো তোকে কে বিয়া করবে বিয়া এখান থেকে বলি শাড়ি ওর বিয়া হবে না মাল পিয়েঙ্গে ওইটা হবে এই মানুষের বিয়ে দিকে তোর কি অভিজ্ঞতা তুই কবে করবি না এখন করব না এই দেখে মনে হচ্ছে যে আচ্ছা এই ব্লগের থেকে আমাদের গ্রুপের মধ্যে 1 কোটি টাকা পণ দেবে তাহলেও এখনই করতে হবে না না এখন করব না আমাদের গ্রুপের মধ্যে এই ফার্স্ট কোন গ্রুপের বিয়ে যে হচ্ছে কোটি টাকা পণ দেবে আমি আমার অভিজ্ঞতা হচ্ছে ওইটাই যে আমি আমাকেও চলে দিয়ে হবে এই তো রাস্তা কবে বিয়ে করছে আপনার অনেক পরে এখন দেরি আছে দুদিন তিন দিন পরে যেদিকে আমার 1 মিলিয়ন হবে আর সেদিকে ওই যে পাশেরটা যে হাসছে তার কবে বিয়ে ওর তো লেগে গেছে ও লেগে গেছে লেগে আচ্ছা গেছে। আচ্ছা লেগে গেছে 24 নভেম্বর পাত্রী কোথায় পাত্রী 24 নভেম্বর আমার বিয়ে সমস্ত পাত্রীটা কোথায় ওই তো পাত্রীকে দেখিয়ে দাও আমার 24 নভেম্বর আমার বিয়ের সমস্ত ভিডিও দেখতে চোখ রাখুন মৈত্রী মুখার্জির ব্লগে, ঠিক আছে? আমার বিয়ের সব থেকে মোটা ভাইরাল হয়ে যাচ্ছে আসানসোলে ঘুরছে তো এটা হচ্ছে আমাদের গ্রুমের কেক। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। কেকটা কিন্তু অনেক পছন্দ করে আমি আর শুভম দুজন মিলে ডিসাইড করেছি। এখন আমি খাওয়াতে চলে এসেছি মানুষকে। মাছের মতো কেমন মাথা খাও, তারপর মাথা খাওয়ার লোক এবারে দিয়ে আসছে। কেকটা কাটবে না আগে ঠিক আছে লে এবার ছবিটা তুল মানে মাছ হয়ে গেছে খাওয়া অন্য কিছু মিষ্টি মিষ্টি পুরো খাই দিবে এখন এই গোটাটাই মিষ্টি খাই শুরু অল্প খাই ভাই ছবিটা উঠে যাচ্ছে তারপর তো গোটাটা খাবি বড় হাঁটা করো বড় হাঁটা খাওয়ার মতো করেন না কি খাওয়াবি কি খাওয়াবি কি আমি খাওয়াবি দই খাওয়ার জন্য ভালো আইটেম এছাড়া ভালো আইটেম লুচি খাওয়া খাওয়াই না লুচি দই ভাত দই ভাত শুভ জিনিস ভাই এই ওইদিকে তাকা কি খাওয়ানো হচ্ছে ঠিক আছে মিয়া ও মরক বাবা এখন মিয়ার সঙ্গে থাকতে চলে এই ভিডিওটা করে ক্লোজ 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 লাগবে তো রস দিয়ে লুচি খাও রস দিয়ে লুচি রসে টয়টম্বু রসের টয়টম্বু মাঞ্জা এবার আরেকটা অন্যরকম লুচি দিয়ে একটা খা রস কিছু খাও একটু আলু পোস্ত দিয়ে খাও। আলু পোস্ত লুচি দিয়ে বেগুন ভাজা এই ছবিটা তুলবি ছবিটা তুলে ছবি তুলবো আগে না আগে পোলাও তুলে রসটা তুলবি না 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 পোলাও খাওয়া হ্যাঁ পোলাও জুম কর জুম কর পোলাও উইথ মিষ্টি রস আমি দিচ্ছি ও কি কম্বিনেশন Mancha, how was the combination? Pulao and Ross? অসাধারণ 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 পুরা ইয়া কম্বিনেশন হ্যাঁ একটু কোল্ড ড্রিঙ্কসটা কেউ খাওয়া ভাই কোল্ড ড্রিঙ্কস এটা নিজে মাটি দিচ্ছে নিজে খাই আর ওটা আছে বন্ধুকে ইয়ে কর্মের সাথে শুয়া তোর ব্যাচেলর লাইফ এসে নিউ বর্ন ডিয়ার অফিসিয়ালি বিবাহিত বর ও অফিশিয়ালি বিবাহিত Happy. তুই আজকে আই বড় কালকে তুই বিবাহিত এবার কি করবি কি করবি এবার কি করবি ভয়ে শালা তোরা এমন বলছিস আমি কেকটাও কাটি কি করবি এবারে তুই কি করবে হাসিস পুরো না। পুরো ছুলে রেখেছে তুই হাসিস না আমি খাওয়াই খাওয়া খাওয়া হ্যাঁ তুইও হাসিস খাই না নিজে আগে নিজে খাই একটা মোটা হয়েছে আগে নিজে খাওয়াই তুই হাসিস। ওই ভিডিওটা কর নিজে খাচ্ছে এই গায়ে লাগাও পুরো ফেললো এত ছেচড়া ইয়ার লে খা ওর গায়ে দিবে না ও সবাই পুরো কেক খাওয়াই দেখি দাঁড়া। হলো হ্যাঁ হয়েছে হ্যাঁ কিছু দাম লে মোটাকে একটু তোর এঠো খাওয়া রে ও বিয়া হচ্ছে না রে দে একটু মিয়া ছিলা জোগাড় করে দে রে একটা তুই ওর একটু খা তুই আর এঠো খা মেয়ে পাবি মুখেরটা খা জিবারটা খাওয়া দাঁড় আগে তুই এটা মেয়ে পাবি
দরকার নাই। তোর কপালে মেয়ের অভাব আছে। এখন আমি চলে এসেছি নিজে কেক খেতে। চলো আমাকে তো কেকটা খাওয়াকেও। তোকে পেদা করতে পারিস না। তার বেশি। তোকে পেদা করেছে এর থেকে আরো বেশি চাই তুই জিতে দিয়ে আর তার চেয়ে যাচ্ছিস। নাহলে তুই আসতেই নি তোর মামা যদি বিয়ে না করতে। তো আমার দেখাই হইতো তাহলে বল খুব ভালো কাটু। ছবি তুলে দেখ। আরে ছবি তুল। বল অনেক খাইলিছি কেক তোর আর খাওয়া। कैसा कैसा लोग रहते हैं। খা। হইছে কেক খাওয়া কমপ্লিট। ওটা হইছে না আজকে আমাদের এই যে গ্রুপের আইবুড়ো ভাত, মানুষের আইবুড়ো ভাত হয়ে গেল। কতগুলো আইটেম আছে দেখে নিন, দেখে নিন। প্রচুর আইটেম, সব তো দেখানো হয়ে গেছে। সবার জন্য এগুলো হয় না, দেখে নিন। কালকে আমাদের এই বন্ধুটি आज के दो पाँच कल के चार पाँवी হেডে লেখা হয়ে যাবে ম্যারেড। তারপরে পরের দিন এক বছর পর খাওয়া হবি। তারপরে আমাদের আর ওই যে ক্যামেরার পেছনে যে আছে কালকের পর থেকে মানুষ আর একা বেরোতে পারবে না। ওকে নিয়ে বেরোতে হবে, তোমার একা বেরোনোর দিন গেল। আচ্ছা, দেখো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা গুনে নাও, ঠিক আছে? ওগুলো সব আলাদা আলাদা, ঠিক আছে? এখনো আসছে, কুলচা ফুলচা আসছে, আরো পকোড়া ফকোড়া দেখা দিবি, আমি বলছি তারপরে তুই করবি। এই যে আমাদের ব্রাইড আর এই যে আমাদের গ্রুম খাচ্ছে, আর এই যে আমাদের ব্রাইড ভিডিও কলে দেখছে। মেহেন্দিটা দেখা, একবার মেহেন্দিটা দেখা। ওকে একটু ভাত দিতে বলো। হাতের মেহেন্দিটা দেখা, সিকমা এই সিপর না। এই তা আমাদের ব্রাইড রেডি কালকে সিঁদুর পরার জন্য, আর গ্রুম এখন খাওয়াতে ব্যস্ত। আর কত খাবি রে? কাল সকালে টাকা রে। সকালে কটার দিকে বেরোবি ঘর থেকে? ও মেকআপ আমরা তো এতক্ষণ বসে বসে গ্রুমের খাওয়া দেখছিলাম, তারপর আমাদের খাবার চলে এলো। তো আমাদের এখানে এটা ছিল চিলি চিকেন। চিকেনের কি আইটেমগুলো না আজকাল আমি চিকেন না খেতে খেতে সব ভুলে যাচ্ছি। ওটা ড্রাই চিলি চিকেন বা কিছু একটা ছিল। আর আমার আর শুভ্র হচ্ছে পনির পকোড়া। শুভ্র আজকাল ভেজিটেরিয়ান হয়ে গেছে। we have what is this paneer pakora and কি আছে চিলি চিকেন dry chili Dry chicken chili chicken. so chili chicken for this guy সাথে আমাদের চলে এসছে কুলচা, আর আমার আর শুভ্রর পনির বাটার মশলা। তো ব্যাস এইটাই আমরা খাচ্ছি। আর এখানে অশেষের ঢপবাজির গল্প, যেই শুনবে সেই মরে যাবে, সেই ঢপবাজিগুলোর জন্য এখানে কথাগুলো অফ করে দিয়েছি। তো এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ভ্লগ। চলে এলাম সকালবেলায়, এখন হচ্ছে মানুষের গায়ে হলুদ, আর এখানে গায়ে হলুদের সব রিচুয়ালসগুলো হচ্ছে, আর আমি দূর থেকে ভিডিও বানাচ্ছি। আজকে সারা দিন আমি আছি, ওর সব ভিডিও বানানোর দায়িত্ব হচ্ছে আমার। তো ক্যামেরাম্যান অবশ্যই আছে, কিন্তু ক্যামেরাম্যানের আগে আমার ভিডিও রিলিজ হবে। চালা আছে এখানে আমি চলে গেছি গায়ে হলুদ দিতে। আমরা বন্ধুরা সবার লাস্টে গিয়েছিলাম গায়ে হলুদ দিতে, তার আগে ওসব রিচুয়ালসগুলো হয়ে গেল। আসলে জানোই তো বিয়ের কত রকমের রিচুয়ালস থাকে, তো সেই কারণেই আর কি একটু লেট। এখানে ক্যামেরাম্যান আমার ভিডিও রেকর্ডিং করে দিচ্ছিল, আমাদের ক্যামেরা ভাই, তো সে ঠিক করে করতে পারেনি, সেটা তার দোষ। কিন্তু আমি সব কিছু এখানে অ্যাড করে দিলাম। এক এক করে সব বন্ধুরা আমাদের গায়ে হলুদ দেবে মানুষে। আর সেদিন যা সুন্দর গরম ছিল, মানে দারুণ গরম ছিল, যে গরমটা মানে ভাবনা চিন্তার বাইরে। ওই জন্য ছেলেটার মুখটা দেখো কেমন হয়ে গেছে। আর এখানে শুভ্র পুরো মুখে হলুদ গিলো ঘষে। তো এইগুলো বন্ধুরা ছাড়া আর তো কেউ করে না, জানোই। পুরো মুখে হলুদ, তারপর বালতি বালতি জল, যেটা আমার বেলায় করেছিল এরা সবাই মিলে, কোথা থেকে জল নিয়েছিল বালতি বালতি। তারপর আমাকে পুরো, আমার তো পুরো শীতকালের দিনে ছিল বিয়ে, তো সবাই মিলে আমাকে পুরো ভিজিয়েছিল, বালতি বালতি জল এনে পুরো গায়ের থেকে ছুঁড়েছিল। তো সেটার কিছু ভিডিও আছে যেগুলো তোমাদের সাথে আগেই শেয়ার করা আছে। তো আমার নিজের গায়ে হলুদের কথা মনে পড়ে যাচ্ছে। তো এই যে এখানে অশেষ মোটা, তোমরা অশেষ মোটার জন্য প্লিজ সবাই একটু প্রার্থনা করো যাতে ও জলদি একটা মেয়ে পেয়ে যায়। প্লিজ 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 একদম এই শ্রাবণ মাসে একটু প্রার্থনা করো যেন একটা পার্বতী আসে ঘরে। এই একটা জায়গাটা কালো আছে। এই ভাই
এখানে মানুষকে বিভিন্নভাবে রাগানো হচ্ছিল, আর সেটা রাগা ছিল আমাদের অশেষ মোটা। আর মোটার মুখের হাসিটা দেখো, বাবারে বাবারে, এত হাসি কোথায় রাখবে কে জানে বাবা, এত হাসি। এখন মানুষ যাচ্ছে ফটোশ্যুট করতে, সাথে আমরা কিন্তু সাঙ্গপাঙ্গরাও যাচ্ছি। ও ফটোশ্যুট করবে, আমরা তার সাথে কিছু ছবি তুলে নেবো। তো সেই কারণে এখন সবাই এক এক করে যাচ্ছে ছবি তুলতে। শুভম সাথে আমি গেছি, আমি একটু গ্যাড়া মানুষ, ও এত লম্বা মানুষ, সেই কারণে আমার একটু টোপরটা ধরতে অসুবিধা হচ্ছে, কিন্তু তাও আমি ছবি তুলে নিয়েছি। এখানে মানুষকে পোজ শেখানো হচ্ছিল, তো এই পোজ দে, ওই পোজ দে, এইভাবে ছবি তুলে। বিয়ে তো একবারই হয় ফ্রেন্ডস, তো একটু মজাটাই নেওয়াই ভালো। এই যে এইটা ওইটা বটে, আর মনটা দেখো এরকম। অশেষের দালালি বাবুর কথা, মানে দালালি, এত দালাল, মানে কিছু বলার নাই, দালালের দালাল। তো সেই আর কি দালালি কথাবার্তা সব হচ্ছিল। তো এই যে তারপর আমরা চলে আসি। আর কি গরম দিচ্ছে গাইজ, কি বলবো, তো প্রচুর গরম। এখানে অশেষ আবার সেজেছে, আর এই যে ও ছাগলে ফুল খেয়ে নিচ্ছিল, গাড়ি সাজানো হয়েছে কিন্তু ফুল সব ছাগলে খেয়ে নিচ্ছিল, সেই কারণে অশেষ পাহারা দিতে এসছে। ওর আজকে ডিউটি, সারাদিন বসে বসে যতক্ষণ না বর বেরোচ্ছে গাড়িটা দেখবে, ছাগলে যাতে ফুলটা না খায়। তো এখন আমরা বেরিয়ে গেছি ওর বিয়ের জন্য। তো মানুষের বিয়ে হয়েছিল আমাদের বাঁকুড়ার একতেশ্বর মন্দিরে। তো আমরা মন্দিরে পৌঁছেও গিয়েছি। তো বর বউ তো আগেই ঢুকে গিয়েছে, আমাদের একটু আসতে লেট হয়ে গেছে। তো প্রণতি আর শুভ্র আসছে, আর এটা হচ্ছে একতেশ্বর মন্দির। আমি এর আগে একতেশ্বর মন্দির, মানে একতেশ্বর বাবার মন্দির, আমি এর আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম এসে দেখছি ব্রাইড গ্রুম দুজনেই বিয়েতে বসে গেছে। তো শ্রীপর্ণাকে এত সুন্দর লাগছে, এত মিষ্টি দেখতে লাগছে, মানে কি বলি তোমাদের, তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে যে কেমন লাগছে শ্রীপর্ণাকে দেখতে। আর এখানে অশেষ কিন্তু দাড়ি ফাড়ি কেটে একদম ফ্রেশ হয়ে চলে এসছে। আসলে আমার কথাটা ওর খুব গায়ে লেগে গিয়েছিল, আমি ওকে বলেছিলাম বাজে লাগছে দেখতে, সেই কারণে এখন ভালো লাগছে। তো এখন আমি আমার বরকে ফোন দিয়ে দিয়েছি কি তুমি ভিডিও করো, তো আমি সাইড থেকে আমার বন্ধুর বিয়েটা দেখি। কি ভালো লাগছে জানো তো বিয়েটা দেখতে, কি বলবো। আর বিয়ে যখন কারো দেখি না, তখন নিজের বিয়ের কথা মনে পড়ে যায়, তো এটাই হয়। তো এখন হবে মালা বদল, আর লাল টুকটুকে বউ সেজে শ্রীপর্ণাকে কি সুন্দর লাগছে। আসলে দুজনে এই লালের ব্যাপারটা যে রেখেছে, মানে একদম লাল বিয়েতে পরা, এটা আমার খুব ভালো লেগেছে। আর সত্যি দারুণ লাগছিল। এখন হচ্ছে হস্তবন্ধন। আর যাই বলি, মন্দিরে বিয়ের প্রসেসটা একটু মানে লেন্দি না, অতটা বেশি তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়, তো সে কারণে তাড়াতাড়ির মধ্যেই হয়ে গিয়েছিলো বিয়ে। তো ওই 40 মিনিট 1 ঘন্টার মধ্যে হয়ে গিয়েছিলো বিয়ে। তো এখন হচ্ছে হস্তবন্ধন, তা আমরা বিভিন্নভাবে মানুষকে দেখাচ্ছি। মোটা সবথেকে বড় সাক্ষী। জানা না দেখো নাস্তাটাই ঢাল রেবো তোর বিদায় না না মানুষ জলদি করে করার ব্যবস্থা কর। দেখলি তুই লেখার মতো হাসিস না, তোর এইবারে তুই আর হাসিস না, তোর এইখানে হিস্ট্রিটা পাস করে দুজনে, তারপরে এই যে মোটা বিয়ের প্রায় শেষের দিকে সিঁদুরদান হয়ে গেছে। আর সিঁদুরদান মানে এত, সত্যি কথা বলতে বিয়েতে সব থেকে ভালো পার্ট আমার লাগে সেটা হচ্ছে সিঁদুরদান। অবশ্যই সেটা লাগে নিজের বিয়ের পর থেকে, কারণ আমি আমার নিজের বিয়েতে প্রচুর কেঁদেছিলাম। তো তারপরে এখানে আমরা ভগবানকে দর্শন করতে চলে এলাম। দেখো এই যে আমাদের মহাদেব, তো মহাদেবের মাথায় সেদিন খুব ভিড় ছিল, কারণ হচ্ছে সবাই জল ঢালছে। সেদিন সোমবার ছিল শ্রাবণ মাসে, তো সেই কারণে একটু দেরিও হয়ে গিয়েছিলো আমাদের
বিয়ে শেষ হতে হতে। তারপরে আমিও গেলাম দর্শন করতে, আমারও দর্শন করতে আসা হয়নি। আর এমনই একটা দিনে মানুষের বিয়ে, কি শ্রাবণ মাসের সোমবার, তো খুব ভালো হলো যে এই দিন আমাদের দেখা হয়ে গেলো। আর তারপরে আরও একটা বিয়ে হচ্ছিল, তো দেখলাম যে এই বিয়েটারও একটু ভিডিও বানাই, তো সে কারণে বানিয়েছিলাম। আর এই যে আমরা সবাই একদম সাক্ষী থেকেছি ওদের বিয়েতে। তো ভাই রে, তোকে এই ভিডিওর মাধ্যমে বলছি, এমনিও বলেছি কংগ্রাচুলেশন, খুব ভালো থাক, জীবনে অনেক অনেক সুখী, অনেক 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 ভালো থাক। শিপর্ণাকে নিয়ে বউটাকে, মানে আমাদের সুন্দরী বউটাকে, আমাদের বান্ধবীটাকে খুব খুব ভালো রাখ। তো যাই হোক, এটা হচ্ছে মানুষের বাড়ি, তো এখন বউ চলে এসছে। আমি সেদিন ছিলাম না, আমি ওখান থেকেই চলে গিয়েছিলাম। প্রণতি শুভ্র এই ভিডিওগুলো বানিয়েছে, সেগুলোই আমি দিচ্ছি। এটা হচ্ছে বধূ বরণের টাইম। আর এই যে এখন শুভ্র আসছে, প্রণতিও ছিল কিন্তু প্রণতিকে আমি ভিডিওতে দেখতে পাইনি। আর এই যে শিপর্ণাকে ঢোকানো হচ্ছে বাড়িতে। আর বর বউ দুজনেই টায়ার্ড, আসলে বিয়ের করার পরে একটা এত পরিমাণে ধকল যায়, তাও তো এদের একদিনের মধ্যেই কমপ্লিট হয়ে গেল। তো এমনি বাড়িতে যদি হতো তাহলে কত যে মানে প্রসেস চলতো, রাত জেগে বিয়ে, হেনা তেনা বহুত কিছু, তো সেটা হলো না। ঠিক আছে, তো যাই হোক, আমাদের শিপর্ণা মিষ্টি বউ বাড়িতে ঢুকে যাচ্ছে। বধূবরণের সময় এই যে ধান ফেলা, এই রিচুয়ালসটা আমারও হয়েছিল। এটা হয় জাঁতি দিয়ে, ওই ধানগুলোকে ফেলে, তারপরে আবার সেগুলো ঝাঁট দিয়ে এক জায়গায় জড়ো করতে হয়, এই আর কি নিয়ম। তো যাই হোক, তোমাদের এই বিয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো রিসেপশনের দিন আমি প্রেজেন্ট থাকতে পারিনি, তো সে কারণে অনেক অনেক দুঃখিত। তাই বিয়ের যে কটা ভ্লগ ছিল আমার কাছে, সেটাই ভালোভাবে এডিট করে দিলাম। আর খুব খুব ভালো থাক তোরা এইভাবেই। তো ব্যাস, টাটা, চলি, টাটা।